পাকান বেগম কোথায় গেলে? পাকান বেগম, পাকান বেগম, ভূত মাংমারানি মাগি, তোর ভাত ডাললো আমি। আমার তো জানতেই পারবে আমি কোথা থেকে এলাম। তুই কি করছিলি? মাংমারানি মাগি, আমার এক সপ্তাহ মরা হইল না, ঘরে নাং ভইলিলে। বালো রড ভাতারি মাগি, বাহ। আরে খানকির বেটা, তুই কোথা থেকে এলি? কাকা কাকা, আমি তো আপনার মৃত্যুর প্রতিশোধ নিতে এলাম। গুদমারানি ছেলে, মৃত্যুর প্রতিশোধ নিতে এসে কাকিমাকে পাইপ দিছিস? ওটা পাপা পাইপ দিইনি গো, কোমরে যন্ত্রণা হয়েছিল, কাকিমা তাই হাত বুলিয়ে দিয়েছিলাম। সুরের বাচ্চা, কি বললি তুই? বিশ্বাস না হয় আপনি কাকিমাকে জিজ্ঞেস করে দেখেন কেন। আরে খানকি ছেলে, আমার কি চোখে তারা নাই নাকি? নাকি আমার বাল ফাল কিছু বেরোই নিবে? তুমি মরে গিয়ে কি করে ঘুরতে গো? মরে গিয়ে আমি ঘুরত না হইলে তো তোর আসল চরিত্রটা দেখতে পেতাম না। তুই নোংরাম করছিলি কেন এর সাথে? আমি ভেবেছিলাম তুমি তো মরে গিয়েছো, তুমি আর কখনো ফিরে আসবে না, তাই তো প্রতিশোধ নেবার লেগে সেই জন্যই। তোর গোষ্ঠীর গুদ মারিব মাংমারানি মাগি আমি। খানকি মাগি, আমি মরে গিয়েছি, আমার প্রতিশোধ নিবি নাকি? তুই ঘরে নাং ধরে বসে আছিস। তোকে কে বলেছিল কেউ ডেকে আনতে? তুমি কিছু মনে করো না, তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা? তোর সাথে আমার? আমার বেটা কোথা, জর্দার কইছো? আর রূপা কোথা? তারা তো কেউ নেই গো। কি রে, কেউ নেই মানে? তুমি মরে যাওয়াতে দুনিয়া সবকিছু উলটপালট হয়ে গেছে গো। কি রে? আমি বিকাশ দত্ত, আমি মরে যাব? তোকে কে বললো কি আমি মরে গেছি? আমরাই তো তোমাকে চিতাতে পুড়িয়ে দিলাম গো, আমার চোখের সামনেই তো তোমাকে গুলি করে মারলো গো। ওটা আমার একটা সাজানো খেলা ছিল, আমি মরিনি সেই দিনকে। তাহলে না মরে মৃত্যুর নাটক করেছিলাম, যাতে আমার শত্রু দেখে আমি খুব সহজেই মারতে পারি। তুই নাম করছিলি কেন সেটা বল। না বাবা, এখানে আসতে চাইনি, আমি ওকে জোর জবরদস্তি করে ডেকে এনেছিলাম তোমার মৃত্যুর প্রতিশোধ নিব বলে। মৃত্যুর প্রতিশোধ নিবে? ঋতু লাভিতে হাত বোলাবে আর পাখানে রড ভরবে? এ কেমন প্রতিশোধ? তুমি জানো না নাকি, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যৌবনটাই দিয়ে দিলি। একবার এই চুদুনখোর বিকাশ দত্তর কথা ভাবলি না? যে আমার স্বামী তো আমাকে আইকিউ মাইকিউ করিয়ে উল্টো পাল্টা ভাবে পালিশ করেছে, আর সেই পালিশের জায়গায় আরেকজনকে ডেকে নিয়ে পালিশ করাইতে। আমি কি করে জানবো তুমি মরে গিয়ে আবার ঘুরতে আসবে? তাহলে মরে গিয়ে ঘুরত না আইলে বাস্তবটা দেখতে পেতাম না, তাই তো? তোর সাথে 14 বছর সংসার করলাম রে, আর 2 সপ্তাহ আমার মরা হইলো আর ঘরে নাং হইলি। মানে তুই যৌবনের পানি আর ধরে রাখতে পারছিলি না, তাই তো? উফ, ভাগ্য বড় অবাক লাগছে রে বউ, যে তুইও চরিত্রহীন হয়ে গেলি। আমি তো ভাবতাম আমি চরিত্রহীন, কিন্তু এখন দেখি শালা না, সব শালা ঘুমটার ভিতরে খ্যামটা। এই সমাজের লোক কি শিখছিল তোদের মতো মাগির কাছ থেকে? কি শিখবে আর কি শিখাচ্ছি আমরা? আমি তো নিজের চোখে দেখলাম তুই আমার ভাই তোর কাছে শুয়েছিলি, স্বামীকে গুলি করে মার্ডার করলি, তার প্রতিশোধ লিবার কোনো নাম ঠিকানা নাই। এইদিকে ভাইপোকে ঘরে ভরলি, বলাবলি করছিস। তোর ব্যবস্থা উটপাটাঙ্গা ব্যবস্থা করবো তোর আমি। তোকে 320 টাকা রেট করে দেবো, দেখবি। শতে মাইলে 160 টাকা আর ঘন্টায় 350 টাকা। তোর কত কুটকুটি আছে, কাটা কাটা দিয়ে মারিয়ে নিবি। মাংমারানি বিশ্বাসঘাতক মাগি বউ, এ কোনো ভাতারে 40 করলি না, আর ঘরে ভাইপোকে হুলি হুলি লাগিয়ে দিল। বেশ, খুব ভালো কথা।